আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানা অন্তর্গত শাহজাদাপুর ইউনিয়ন দেওরা পশ্চিমপাড়া হাই স্কুলের পূর্ব পাশে একটি মাজার রয়েছেন। এখানে দাঁড়িয়ে রয়েছি। মাজার শরীফে যিনি শহীদ রয়েছেন তিনি হযরত আবু মুহাম্মদ সিস্তি রহমাতুল্লাহি আলাই উরুফে আজিজ শাহ রহমাতুল্লাহি আলাই। আজকে ফাল্গুনের ৭ তারিখ ওনার পবিত্র উরুস মুবারক। এই উরুস মুবারকের মধ্যে অনেক আশেকান জাকেরান ভক্তবৃন্দ অনেক দূর দূরান্ত থেকে তিনি মাজারে চলে আসেন। এমন একটি মাজারে আজকে দাঁড়িয়ে রয়েছি, যে মাজারে যিনি শুয়ে রয়েছেন আমার পাশে দেখতে পাচ্ছেন হযরত আবু মুহাম্মদ সিস্তি রহমাতুল্লাহি আলাই। তিনাকে ২ বছর ৮ মাস পরে যে কোনো কারণবশতে কবর থেকে উঠানো হয়েছিল। কেন উঠানো হয়েছিল আপনারা একটু লক্ষ্য করুন। এই যে পিলারটা দেখতে পাচ্ছেন, এই গুমসটা দেওয়ার জন্য, এই গুমসটা করার জন্য এইখানে একটি বেস পুরা হয়েছিল। এই গুমসটা করার জন্য এখানে একটি বেস পুরা হয়েছিল। এই বেসটা খুঁড়তে গিয়ে ওনার কবরের কিছু অংশ আপনার এই মাটি কুড়া পড়ে গিয়েছিল। তারপরে স্থানীয়রা যারা এই বেসটা খুঁড়েছেন, রাজমিস্ত্রিরা লক্ষ্য করলেন যে আপনার ওনার দেহ মুবারকের কাফনের কাপড় দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আপনার এই গুমসটা দিতে গিয়ে ওনাকে আবার আমাদের পুনরায় উঠাইতে হয়েছে ২ বছর ৮ মাস পর। তিনি আমার মুর্শিদ কেবলা, যার কাছে আমি বায়াতে রাসূল গ্রহণ করেছি, ২ বছর ৮ মাস পরে তিনাকে যখন উঠানো হয়েছে, শরীরে আপনার আল্লাহ পাক তার সমস্ত দেহ মুবারক অক্ষত রেখেছিলেন। ২ বছর ৮ মাস পর আমরা এই দেহ মুবারককে আবার পুনরায় কাফনের কাপড় দিয়ে একটু পূর্ব সাইডে, এই পিলারটা করার জন্য একটু পূর্ব সাইডে চাপিয়ে আপনার ওনাকে কবরগ্রস্ত করা হয়, এবং এই পিলারটি করা হয়েছে ঘুমুসটা করার জন্য। যাই হোক, আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। অলি আল্লাহর দরবারে আসবেন। অলি আল্লাহর দরবারে আসলে অবশ্যই আল্লাহ পাক অলিদের উসিলায় আল্লাহ গুনাহগারদের গুনাহ মাফ করে দেন। এই স্থানটির নাম তো অবশ্যই বলেছি, এবং ডেসক্রিপশন বক্সে আমি আবার এটার টোটাল ডিটেলসটা আমি লিখে দিব। ধন্যবাদ সকলকে।